এই 10 ঘন্টা কাজ করলে আমার মালিক, আমার বস আমার উপর খুশি হবে কিনা? হবে, এটা দুনিয়ার নিয়ম, খুশি হবে আমাকে যে সময়। এবং এটার উপর একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি? ওভার টাইম দেওয়া হয়। ওভার টাইমের একটা বিনিময় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনও বান্দাদের কি সেরকম যারা ওভার টাইম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর নফল নামাজ আদায় করে আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে তাদের জন্য একটা এরকম নিয়ামত আল্লাহ দিয়ে থাকেন। জুড়ে বলে আলহামদুলিল্লাহ। সেই নিয়ামতটা হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু বলেন, ওই বান্দা আমি আল্লাহর অতি নিকটে চলে আসে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কেমন নিকটে? হাত্তা উহিব্বু ফাইদা হাবাবতুহু। এই নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসার মধ্যে অবস্থাটা কেমন হয়? অবস্থাটা এত নিগুড় হয়, এত আশ্চর্য হয়, মানুষের কল্পনাতেও আসবে না, চিন্তাতেও আসবে না। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আমার বান্দা যখন কান দিয়ে শুনে, তার কান আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। আমার বান্দা যখন চোখ দিয়ে দেখে, সেটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। আমার বান্দা যখন হাত দিয়ে কিছু স্পর্শ করে, সেটা আমি আল্লাহর কুদরতের দ্বারা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুল্লাযী ইয়ামশী বিহা। আমার বান্দা যখন পা দিয়ে হাঁটে, সেটা আমি আল্লাহর কুদরতের চলা হয়ে যায়। যেটা বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন সালানি লাউতিয়ান্নাহু। আর আমার বান্দা যখন আমার কাছে কোনো ফরিয়াদ করে, আমি আল্লাহ তাকে দিতে বাধ্য থাকি। যেটা বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন ইসতাআযানি লাউঈদুহু। আমার বান্দা যখন আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি আল্লাহ তাকে আমি আল্লাহর কুদরতি ব্যবস্থা আশ্রয় নিয়ে আসি। যেটা বলি সুবহানাল্লাহ। ওমা তারাদ্দাতু আন শাইইন ফাইলুহু তারাদ্দুদি আন কবদি নাফসিল মুমিন ইয়াকরাহুল মাউত ওয়া আকরাহু মাসাতাহু। কোন বান্দার আমি আল্লাহ কোন বিষয়ে, কোন বান্দার জীবন মৃত্যুর বিষয়ে তার তকদিরে হায়াত নেই, সে ইন্তেকাল করবে, মারা যাবে, তার হায়াত নেই, তকদিরে নেই। কিন্তু আমার বান্দা যখন বলে আল্লাহ তাকে হায়াত বাড়াই দিতে হবে, আমি আল্লাহ তাকে আমার ওই বান্দার সাথে আলোচনা করে ওই বান্দার হায়াত বাড়িয়ে দিই। যেটা বলে সুবহানাল্লাহ। আরজ করতে চাই, এটাকে বলা হয় বেলায়েতে কসবি। বেলায়েতে কি? কসবি, যেটা নফল নামাজ আদায় করার মাধ্যমে অর্জিত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যারা জন্মগত বলি হয়ে এসেছেন, বেলায়েতে আতায় অর্জন করেছেন, ওনাদের মাকাম কতটুকু? হযরতে গৌসুস সাকালাইন নজিবুত তারফাইন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, আমরা সকলেই জানি, নতুন শাদী করতে গিয়েছেন কবিরউদ্দিন নতুন শাদী করতে গিয়েছেন। শাদী করতে যাওয়ার পর নতুন বউ সহ বরযাত্রী সহ 60 জন বরযাত্রী সহ যাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, দজলা নদীতে স্রোতে তুফান শুরু হয়েছে, স্রোতে তাদের সবার ইন্তেকাল হয়েছে। মা জননী দীর্ঘ 12 বৎসর কান্না করেছেন। কয় বৎসর? 12 বৎসর কান্না করেছেন। বাজার কোনো সুযোগ নাই। 12 বৎসর পর গৌস পাক শাইখে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, যাদের অস্তিত্ব নাই, আবার পুনরায় ওনাদেরকে জীবিত ফেরত দিয়েছেন মায়ের কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং সেই কবিরউদ্দিন হুজুর গৌস পাক শাইখে বাগদাদের মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। খাদেম হয়েছেন। একদিন শাইখে বাগদাদকে উজুর পানি ঢেলে দিচ্ছিলেন। উজুর কয়েক ফুটা পানি কবিরউদ্দিনের মুখে পড়েছে। কবিরউদ্দিন সেগুলো মুখের মধ্যে মালিশ করেছে। সুবহানাল্লাহ। কতগুলি খেয়ে ফেলেছেন। তখন শাইখে বাগদাদ জিজ্ঞেস করেছেন, কবিরউদ্দিন তুমি কি করছো? হুজুর আমি
এই 2 ফোঁটা পানি আমি খেয়ে ফেললাম, যাও তোমাকে 500 বছর হায়াত বাড়িয়ে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। শাহ বাগদাদ ইন্তেকাল করেছেন 561 হিজরিতে, কবিরউদ্দিন ইন্তেকাল করেছেন 1061 হিজরিতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভারতের গুজরাটে ইসলাম প্রচার করতে এসেছেন, এসে কেন ওনার মাজার এখন আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যার ইন্তেকাল হয়েছে, ওই যে হাদিস থেকে বললাম, যার বাঁচার কোনো সুযোগ, 12 বছর হয়ে গেছে, কিছু নাই, আবার ফেরত দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন ওয়ালাইন সালানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যখন ফরিয়াদ করে আমি আল্লাহ দিতে বাধ্য থাকি। এটা আল্লাহ বাধ্যতা, এটা আল্লাহর বিষয় না, আমাদের কারো বিষয় নয়। আল্লাহ বলে আমি নিজের জন্য বাধ্যতা করেছি। বুঝার জন্য সহজে বলি, ভালো করে খেয়াল করবেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি আল্লাহকে বেশি মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যুগে এক দম্পতি শাদী হয়েছে, অনেকদিন, দীর্ঘদিন হয়েছে, কোনো সন্তান হচ্ছিল না। তখন ওই নবদম্পতি মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করেছিলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনি তো দূর পর্বতে যান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন, তো একটু জিজ্ঞেস করবেন আমাদের তকদিরে সন্তান আছে কিনা। মুসা ইসলাম গিয়েছেন, জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তান নাই, সন্তান নাই। একদিন দুদিন পর মুসা ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে, বলেছেন আল্লাহ জাল্লা শানু বলেছেন তকদিরে সন্তান নাই, সন্তান হবে না। এই নবদম্পতি বেকুল হয়ে গেলেন, কি করব। কিছুক্ষণ পর একজন মজুজুব রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি বলেছিলেন আমাকে একটা রুটি দিলে একটা সন্তান দেব, 2টা রুটি দিলে 2টা সন্তান দেব, 3টা রুটি দিলে 3টা সন্তান দেব। এই নবদম্পতি শুনেছেন একই অবস্থা, আমাদের সন্তান নাই, উনি বলেছেন একটা রুটি দিলে একটা সন্তান দেবে, 2টা দিলে 2টা সন্তান দেবে। তখন স্ত্রী বলেছে, আমার স্বামী একটু দেখেন না, আমরা তো আজকে রুটি বানিয়েছি 2টা, 2জনের জন্য একটা ওনাকে দিয়ে দিই, আমরা একটা ভাগ করে খাবো। স্বামী বলতেছে, দেখেন যেখানে জলিল কদর নবী মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ জাল্লা শানুর কাছে জিজ্ঞেস করেছিলেন আমার তকদিরে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আর কোনো কথা আছে। তখন ওই স্ত্রী বললেন, দেখেন ঠিক আছে সন্তান হবে না, অন্তত আমরা একটা দিলে তো সওয়াব পাবো, সওয়াব তো পাবো, আমরা আজকে আমরা একটা রুটি ভাগ করে খাবো, একটা রুটি আমরা ওনাকে দিয়ে দেব। স্ত্রীর কথা শুনে ওই স্বামী দিয়ে দিলেন একটা রুটি। ওই মজুজুব বললেন, যাও তোমাকে একটা সন্তান দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 1 বছর পর দেখা গেল ওনাদের ঘরে একটা সন্তান আসলো। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ যখন হলো, বললেন মুসা আলাইহিস সালাম, আপনি বলেছেন আমাদের তকদিরে সন্তান না, এখানে আমাদের কোনো সন্তান আসছে। মুসা ইসলাম গরম নবী ছিলেন, দূর পর্বতে আবার গেলেন, গিয়ে বললেন, আল্লাহ এই কি অবস্থা, কি কাণ্ড, তোমার কুদরত বুঝার তো ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি বলেছো সন্তান নাই, তকদিরে নাই, এখন আবার সন্তান কেউ আসলো। আল্লাহ জাল্লা শানু বললেন, মুসা এই প্রশ্নের জবাব এখন দেব না, আমার একটা নির্দেশ শুনো। আমি আল্লাহর কাছে মানুষের গুস্ত খেতে চাচ্ছে, মন চাচ্ছে আমার, আমি আল্লাহর মন চাচ্ছে মানুষের গুস্ত খাবো, যাও মানুষের গুস্ত নিয়ে আসো। আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাগুলো এনেছেন। তখন মুসা ইসলাম হাতের মধ্যে একটা ধারালো ছুরি নিলেন, একটা তোলে নিলেন, মিশরের বাজারে বের হয়েছে। মানুষরা, আল্লাহ জাল্লা শানু আমাকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে যে আল্লাহর কাছে নাকি মানুষের গুস্ত খেতে মন চাচ্ছে, তো তোমরা আল্লাহকে মানুষের গুস্ত, তোমাদের গুস্ত কেটে দাও। এখন সবাই কি বলতে লাগলো, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে যার মুখ দিয়ে যেরকম ভাষা আসে সেরকম বলতে লাগলো যে মুসা ইসলাম এতদিন কি এগুলি কি বলতেছেন, মানুষের গুস্ত কেউ দেবে?
পুরো মিশর ঘুরেছেন, কেউ বুঝতে দেয় নাই। মুসা ইসলাম ঘুরতে 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 হয়রান হয়ে গেলে কেউ বুঝতে দিল না। জঙ্গলে চলে গেছেন, তো জঙ্গলের মধ্যে একজন বান্দা সেখানে জিকির করে আল্লাহ জিকির করতেছেন, আল্লাহ জিকির করতেছেন। কারণ জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, আমার জিকির করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। দেখেন বান্দা, তুমি আমার জিকির করতে করতে তুমি জিকিরুল্লাহ বনে যাবে, আর আমি আল্লাহ যখন তোমার জিকির করবে, তুমি আমার জিকির করলে জাকিরুল্লাহ বনে যাবে, আর আমি আল্লাহ যখন তোমার জিকির করবো তুমি জিকিরুল্লাহ হয়ে যাবে, আর তুমি যখন জিকিরুল্লাহ হবে তখন ওলিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বান্দা জিকির করতে লাগলো। মুসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করলেন মুসা, আল্লাহ নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আল্লাহ জাল্লা শানু আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাকি মানুষের গোশত খেতে মন চাচ্ছে। আমার আল্লাহর কাছে মন চাচ্ছে। একটু মুসা, এই আল্লাহ শব্দটা একটু আবার বলো না। আল্লাহ শব্দটা কতই সুন্দর, কতই মধুর, এই আল্লাহ শব্দটা আবার বলো তুমি, আমার খুব ভালো লাগতেছে, আমার আল্লাহর গোশত লাগতেছে, যাও চুরি দাও। চুরি নিলেন। ওই আল্লাহর মজুজু বলি, ওই আল্লাহ যে আল্লাহর বলি জিকির করতেছে জঙ্গলে, ওই আল্লাহর বলি নিজে চুরি নিয়ে গোশত হাত থেকে বুক থেকে বলে, আমার আল্লাহর কাছে কলিজা লাগবে, বুক পেটে ভিতর থেকে কলিজার টুকুর বন্ধু কেটে দিয়েছেন, পুরো তোলে ভরে দিয়েছেন। বলে, মুসা যাও। মুসা ইসলাম এই গোশত নিয়ে গেলেন, দূর পর্বত, আল্লাহ আমি অনেক কষ্ট করে তোমার জন্য মানুষের গোশত নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমি আল্লাহ তো মানুষের গোশত খাই না। মুসা, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই নির্দেশনা দিয়েছিলাম। দেখো মুসা, তুমি তো মিশরের শহরে ঘুরেছ, কেউ তোমাকে মানুষের গোশত দেয় নাই, কেউ গোশত দেয় নাই। তুমি মুসা তো আমি আল্লাহকে ভালোবাসো, কম ভালোবাসো না। মুসা ইসলাম, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে গেলাম, আমি তো তোমাকে আমি তো বেশি মহব্বত করি, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। মুসা, দেখো মানুষ তোমাকে গোশত দেয় নাই আমি আল্লাহর কথা শুনে, কিন্তু যে বান্দা নিজে চুরি নিয়ে নিসরির শরীর থেকে গোশত দিয়েছেন, বুক ফেটে গোশত দিয়েছেন, কলিজা দিয়েছেন, সেই বান্দা যদি আমি আল্লাহর যে ওই ব্যক্তির তকদিরে সন্তান নাই, যে বান্দা আমার জন্য নিজের শরীর কেড়ে দিতে পারে, ওই বান্দা যখন আমার কাছে ফরিয়াদ করে তকদিরে না থাকলেও আমি আল্লাহ দিতে বাধ্য থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মকাম সেরকম, আল্লাহর ওলিরা সেরকম। হায়াত নেই। হযরত শারবিনী রাদিয়াল্লাহু তাআলা গৌস পাক শাইখুল বাগদাদের যুগের একজন আল্লাহর ওলি, ওনার সন্তানের সকরা শুরু হয়েছে, মারা যাচ্ছে, এখন মারা যাবে, সকরান মানুষ বা যায় একবার আসে, স্ত্রী বলতেছে, আপনি একজন আল্লাহর ওলি, আপনার সন্তান এখন মারা যাবে, আপনি কিছু একটা করেন না, আপনি তো আল্লাহর ওলি। বলে উনি চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পর বললেন যে আমি দেখতে পাচ্ছি আমার সন্তান এখন মারা যাবে না, আরো 30 বছর পর। দুটো বলি সুবহানাল্লাহ। দেখা গেল সত্যি 30 বছর হায়াত। মালাকুল মউত আজরাইল এসেছেন রু নেওয়ার জন্যে। মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে চলে যাও। আজরাইল বললেন, কাদ আমারানি আল্লাহ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর ওলি বলেছেন, ইন্না আমরাল্লাহ কাদ নুসিখা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনা মনসুখ হয়ে গেছে, যাও চলে যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের শান মান সেরকম। আল্লাহর ওলিরা মানুষের তকদিরকে পরিবর্তন করে, তকদিরে কিছু নাই, তকদির পরিবর্তন করে, জিরোকে হিরো বানায়, বিন্দুকে সিন্ধু বানায় আল্লাহর ওলিরা। সে ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। আর সেরকম ওলিকুল সম্রাট হচ্ছেন ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন শাইখ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আলহামদুলিল্লাহ। গৌস পাক শাইখ বাগদাদ ঈদে মিলাদুন নবী করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আমার নবী খুশি হয়েছেন। হুজুর গৌস পাক শাইখ বাগদাদকে 11 শরীফ দান করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই, আমরা তো ভাগ্যবান, আমরা সেই
মিলাদের বড় নিয়ামত দরুদে মুস্তাফার বিশাল সম্ভার মুজমাই সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যেটা পড়লে কারো ঘরে থাকলেও ওই ঘরে বিপদ আপদ আসবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঘরে থাকলে তো বিপদ আসবে না, তেলাওয়াত করলে তো আরো মকাম বেড়ে যাবে। কেমন মকাম? একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটা ফেরেশতা আছে। আরশের নিচে একটা বিশাল নূরের সমুদ্র। এই ফেরেশতাটা এত বড়, ফেরেশতার মাথা হচ্ছে আরশের সাথে লাগানো, পা হচ্ছে তাদুস সারার সাথে, দুই ডানা উত্তর মেরু দক্ষিণ মেরুর সমেত এত বিশাল ফেরেশতা। যখন কোনো বান্দা আশিক রাসূল একবার দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতা নূরের সমুদ্রে ডুব দেয়, উঠে শরীরকে চাকুনি দেয়। এত বিশাল ফেরেশতা নূর থেকে উঠে যখন চাকুনি দিয়ে দেয়, যতটা নূরের ফোঁটা ঝরে পড়ে শরীর থেকে, ততটা নূরের ফোঁটার বিনিময়ে আল্লাহ জাল্লা শাআনহু একটা ফেরেশতা তৈরি করেন। সুবহানাল্লাহ। এত কোটি কোটি ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত গুনাহ ক্ষমা চাইবে। যেটা বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফের এত বড় নিয়ামত। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লাম। আরজ করতে চাই, হুজুর গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জন্ম হচ্ছে 471 হিজরি, 471 হিজরিতে জন্ম, ইন্তেকাল হয়েছে 561 হিজরি। 90 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? 90 বছর। ওনার আব্বাও আওলাদ রসুল, আম্মাও আওলাদে রসুল। আব্বাজান আবু মুসা সালেহ জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা দুজনে হাসানি এবং হুসাইনি, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। এবং জন্ম যখন হচ্ছে তখন মা জননীর বয়স ছিল 60 বৎসর। কয় বৎসর? 60 বৎসর। যে সময় মহিলারা সন্তান প্রসব করার মতো এবিলিটি থাকে না। এটা হচ্ছে শাহ বাগদাদের অনন্য কারামত। সুবহানাল্লাহ। জন্মকালীন 5টা কারামত প্রকাশ পেয়েছে। জন্মের আগের রাত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা সালেহ জঙ্গি আলাইহির রহমার ঘরে উপস্থিত হয়েছেন রাত্রিবেলা। আবু মুসা সালেহ জঙ্গি আলাইহির রহমান আমার নবীজিকে দেখলেন। দেখে আমার নবীজি বললেন, আবু মুসা, তোমার ঘরে আমার বন্ধু, আমার সন্তান দুনিয়াতে আসতেছে, রোহানি সন্তান, তুমি অত্যন্ত ভাগ্যবান। এবং এই সন্তানের মকাম সমস্ত ওলিদের উপর সেই রকম, সমস্ত মখলুকের উপর আমি নবীর মকাম যেরকম। সুবহানাল্লাহ। দ্বিতীয় কারামত হচ্ছে আল্লাহ জাল্লা শানুহু আলহাম করলেন আবু মুসা সালেহ জঙ্গি আলাইহির রহমাকে, আবু মুসা সালেহ জঙ্গি, তোমার ঘরে যে সন্তান আসছে আমি আল্লাহর বন্ধু, এবং দুনিয়াতে যে ব্যক্তি এই সন্তানকে মহব্বত করবে, তাজিম করবে, তাদের সম্মান মর্যাদা বেড়ে যাবে, যারা অসম্মান করবে তারা ধ্বংস হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। তৃতীয় কারামত হচ্ছে আম্মাজান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেছেন গৌস পাক শাহ বাগদাদের 2 কাঁধের উপর কদম মুবারকের চিহ্ন। যদি বলি সুবহানাল্লাহ। এই 2 কদমের চিহ্ন হচ্ছে রসুল করিম নূহ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, ওই মেরাজে যখন গেলেন সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাতু মিথলা শাআরাতিন লা উরকাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল যদি সামান্য চুল পরিমাণ সামনে অগ্রসর হই আমি ধ্বংস হয়ে জলসে যাব, নূরের আলোতে জলসে যাব, আমি যেতে পারবো না। তখন আল্লাহ জাল্লা শানু সেখানে হুজুর গৌস পাক শাহ বাগদাদ আলেম আরওয়াত ছিলেন। শাহ বাগদাদের রুটাকে রফরফ নামক বাহন বাড়িয়ে নবী মুস্তাফার কদমে নিচে এনে দিলেন। সুবহানাল্লাহ। সে রফরফের উপর দাঁড়িয়ে নবী মুস্তাফা সপ্ত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা থেকে 36,000 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে মুআল্লায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করেছেন, সাক্ষাৎ হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
তো হুজুর গৌস পাক শাহ বাগদাদ বলেন ওয়াকুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিন কামালি। আমি গৌস পাকের কদম হচ্ছে সমস্ত আউলিয়া কামলিনদের কাঁধের উপর, আর আমার কাঁধের উপর ইমামুল আম্বিয়ার কদম। সুবহানাল্লাহ। আরজ করতে চাই, সেজন্য পৃথিবীর জমিনে এটা হচ্ছে অনন্য কারামত। এটা হচ্ছে 3 নম্বর। 4র্থ নম্বর কারামত হচ্ছে হুজুর গৌস পাক শাহ বাগদাদ যেদিন দুনিয়াতে শুভাগমন করেছেন, সেদিন বাগদাদ ইরানের জিলান নগরীতে 1100 পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। 1100 মায়েরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। ওই 1100 পুত্র সন্তান সবাইকে আল্লাহর শাহ বাগদাদ উসিলা আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। আরেকটা 5 নম্বর কারামত হচ্ছে শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি জন্ম হয়েছে সেদিন রমজান মাস শুরু হয়েছে। রমজান মাস শুরু হয়েছে। জন্মের পর মা জননী এত চেষ্টা করেছেন দুধ খাওয়ার জন্য, পান করে নাই। মাগরিবের যখন সময় হলো, সূর্য ডুবে গেল, আজান সময় হলো, তখন কান্না শুরু করলেন। মা জননী দুধ দিলেন। 1 মাস মায়ের কুলে বসে বসে গৌস পাক শাহ বাগদাদ রোজা রেখেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে আর কোনো ব্যক্তি ও দ্বিতীয় কোনো ব্যক্তি নাই মায়ের কুলে জন্ম অবস্থায় রোজা রেখেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। জন্মের পর থেকে 1 মাস রোজা রেখেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা শাহ বাগদাদের অনন্য কারামত। আরজ করতে চাই, অসংখ্য কারামত রয়েছে। গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর 4 মাস হলো, তখন আব্বাজান আবু মুসা সালেহী দোস্ত আলাইহির রহমা নিয়ে গেলেন উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য। এমনি শরীয়তের মাসালা হচ্ছে সন্তান যখন 4 বছর 4 মাস বয়স হয় তখন তাকে কোরআনের আরবি সবক দেওয়া হয়। সময়টা হচ্ছে বুধবার নামাজল। শাহ বাগদাদ বুধবারে সবক দিতেন, সবক নিয়েছেন। সবক অনুষ্ঠান হয় কিবারে? জামিয়াতে যত সবক অনুষ্ঠান হয় সব কিবারে হয়? বুধবারে হয়। বুধবারের সবক অনুষ্ঠান ফজিলত বেশি। তখন শাহ বাগদাদকে উস্তাদের কাছে নিয়ে যাওয়া হলো সবক দেওয়ার জন্যে। যখন উস্তাদের সামনে বসিয়ে দেওয়া হলো আলিফ বা তা পড়ার জন্য, তখন বলেন হুজুর আমি এগুলো জানি। সুবহানাল্লাহ। আমি এগুলো জানি। তখন বলে আমাকে সামনে দেন। সামনে আলহামদুলিল্লাহ শরীফ থেকে শুরু করলেন। বললেন আমি এগুলোও জানি। বলে আমাকে হুজুর আমাকে 18 পারার পরে 19 পারা থেকে সবক দেন। যদি বলি সুবহানাল্লাহ। তখন উস্তাদ বললেন আব্বাজানকে, আবু মুসা সালেহ জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনি এটা কি নিয়ে আসলেন? আপনি বললেন প্রথম সবক দেওয়ার জন্য নিয়ে আসলেন, এখন তো এই সন্তান তো 18 পারা পর্যন্ত জানে। বলে হুজুর আমি জানি না, শুধু আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার মা 18 পারা কোরআন কারীমের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। আমার মা যখন কাজ করতেন ঘরে, তখন এই প্রতিদিন কাজ করার সময় কোরআন তেলাওয়াত করতেন, রান্না করার সময় কোরআন তেলাওয়াত করতেন, ঝাড়ু দেওয়ার সময় কোরআন তেলাওয়াত করতেন, ঘরের মধ্যে সবসময় কোরআন তেলাওয়াত করতেন। আমি মায়ের রেহমে থেকে, মায়ের গর্ভে থেকে আমার মায়ের তেলাওয়াত শুনে শুনে আমি মুখস্থ করে ফেললাম। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে কোরআন তেলাওয়াত হাফেজ পৃথিবীর আর কোনো অদ্বিতীয় ব্যক্তি নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি হচ্ছেন ইমামুল আউলিয়া গৌসুস সাকলাইন নজিবুত তরফাইন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআন হাফেজ করে উনি আবার 19 পারা থেকে উনি সবক নিয়েছেন। আরজ করতে চাই হুজুর গৌস পাক শাহ বাগদাদ আম্মাজানকেও উনি রক্ষা করেছিলেন বিপদ থেকে, আপদ থেকে। রাত্রিবেলা যখন আম্মাজান যখন কোনো হাজতের প্রয়োজন হলো, ঘরের কারণ থাকতো না, শাহ বাগদাদ নূর দান করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই হোক, গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান এবং আব্বাজানকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, অত্যন্ত সম্মান করতেন, বেশি শ্রদ্ধা করতেন, বেশি মহব্বত করতেন, তাজিম করতেন। কারণ দ্বিতীয় আর কোনো ভাই ছিল না, দ্বিতীয় আর কোনো বোন ছিল না, একমাত্র হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই গৌস পাক শাহ বাগদাদ এর আব্বাজান ইন্তেকাল করলেন।
ইন্তেকালের পর আম্মাজান দায়িত্ব নিলেন। তো ঘরের মধ্যে এগুলো আখবারুল আখিয়ারের মধ্যে শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বর্ণনা দিচ্ছেন। ঘরের মধ্যে ছিল গাভী, ছিল দুধের গরু। আম্মাজান বললেন, বাবা যাও, গাভীটা মাঠ থেকে সরাই নিয়ে আসো। সেই হিসেবে বাগদাদ গাভী নিয়ে বের হচ্ছেন মাঠে চড়ানোর জন্য। গাভী পিছনে ফিরে বলতে লাগলো, ইয়া আব্দুল কাদের, মা লিহাদা খুলিকতা ও মা লিহাদা উমিরতা, আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই, আপনাকে এটার জন্য আল্লাহ পাঠাই নাই। আপনি আমাকে চড়াতে হবে না, আমি মাঠে গিয়ে চলে আসবো। আমি মাঠে গিয়ে ঘাস খেয়ে চলে এসে আবার গোয়ালে চলে আসবো, আমাকে চড়াতে হবে না। এখন আম্মাজান দায়িত্ব দিয়েছেন গরু চড়ানোর জন্য। এখন ঘরে গেলে আম্মা জিজ্ঞেস করবেন, কে গরু কোথায়, তুমি চলে আসছো কেন? আসে নাই। ঘরে ছাদের উপর উঠে গেলেন, সেখানে দেখতে পেলেন আরাফাতের ময়দান দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, এক কদম আরাফার ময়দানে পৌঁছে গেলেন। সারাদিন আরাফার ময়দান হাজিদের সাথে ছিলেন। ওই দিন ছিল 9 আরাফা, আরাফা ইয়ৌমা আরাফা, আরাফার দিবস ছিল। সেখানে সারাদিন হাজিদের সাথে, কারণ হাজিরা তো সারাদিন তাকে মাগরিবের নামাজ পড়বে না। মাগরিবের নামাজের সূর্য ডুবে গেলে ওনারা রওনা দেবেন মুজদালিফার দিকে। যখন দোয়া শেষ করে সবাই চলে যাচ্ছে, সেই হিসাবে আবার এক কদমে চলে আসলেন জিলান নগরীতে। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞেস করলেন মা জননী, বাবা তুমি কোথায় ছিলে? বলে কেন? তুমি তো মাঠে গরু নিয়ে গিয়েছিলে। বলে গরু আসে নাই? গরু তো আসছে। তো তুমি কোথায় ছিলে? বলে আমি গিয়েছিলাম, আমি গরু নিয়ে যাচ্ছিলাম। এখন গরু মাঠে চলে গেছে, আমি চলে গেলাম আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আমি ঘরের ছাদে উঠে গেলাম, সেখানে দেখলাম আরাফার ময়দান দেখা যাচ্ছে। আমি এক কদম পৌঁছে গেলাম সেখানে এবং তাদের সাথে দোয়ার মধ্যে ছিলাম। তার ওখান থেকে আবার চলে আসলাম এক কদম, আমি জিলান নগরে চলে আসলাম। সুবহানাল্লাহ। তো মা জননী তো বুঝতে পারলেন, কারণ এটা তো ওলিকুল সম্রাট। তখন আল্লাহর ওলিদের জন্য পৃথিবীর কোনো প্রান্ত দূর নয়, কোনো প্রান্ত কঠিন নয়। মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে ওরা বুঝতে পারেন। আল্লাহ ওনাদেরকে সে ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহিনশাহ সিরকোট, যদিও দরবার সিরকোট দরবার শরীফে সেকেন্ডের মধ্যে জামিয়াতে উপস্থিত হতে পারেন। সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে আলিপুর খানকা শরীফ উপস্থিত হতে পারেন। সেই ঈমান এতেকাদ যাদের আছে, ওনারাও এসে নিয়ামত পাচ্ছেন। সুবহানাল্লাহ। যাদের কাছে নাই তারা পাবে না। আরজ করতে চাই, ওসমান শাহ বাগদাদ বললেন, বয়স 18 বছর হলো। বললেন, মা আমি তো এই কাজের জন্য আমি আসি নাই, আমাকে এলম শিক্ষা করতে হবে, ইসলামের খেদমত করতে হবে। মায়ের কাছ থেকে বলেন, মা আমাকে এলম শিখার জন্য অনুমতি দেন। তখন বের হলেন, বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। তখন ইসলামী বিশ্বের জমিনে এলমের চর্চা হতো বাগদাদের জমিনে। বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যিক যারা ছিলেন, ওনারা বাগদাদের জমিনে ছিলেন। তখন 18 বছর বয়স। তখন মা জনের কাছে মাকে বললেন, মা আমি বাগদাদের জমিনে যাব, ব্যবসায়িক কাফেলারা যাবো, ওনাদের সাথে আমিও যাব। মা জন বললেন, বা ঠিক আছে। দেখেন ঘরে কোনো আর কেউ নাই, ঘরে কোনো বাবাও ইন্তেকাল করেছেন, মাকে দেখার জন্য কেউ না। মা বলেন, বাবা তুমি আমাকে আমার জন্য থেকে যাও, সেটাও বলে নাই। বলেন, বাবা অসুবিধা নাই, তুমি যাও। তখন আম্মা বললেন, বাবা তুমি যাচ্ছ, তোমাকে লেখাপড়ার খরচের জন্য কিছু খরচ দিচ্ছি। 40টা স্বর্ণ মুদ্রা জামার আস্তিনার মধ্যে বেঁধে দিয়েছিলেন, সিলাই করে দিয়েছিলেন। বলেন, বাবা আমার 2টা ওসিয়ত শুনবে, যত বিপদ আসুক না কেন মিথ্যা কথা বলবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। যেখানে শাহ বাগদাদের আম্মাজান কি শিক্ষা দিচ্ছেন, সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিচ্ছেন যে মিথ্যা না বলার জন্য। কারণ লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মৃত্যুক তাদের উপর আল্লাহ লানত, অভিসম্পাদ। বলেন, মা ঠিক আছে, মিথ্যা বলবো না। বলে যত বিপদ আসুন না কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মা জননীর কাছে মাকে বলেন, মা আমাকে বিদায় দিন, আমাকে ক্ষমা করুন। কারণ গৌসে পাক শাহ বাগদাদ জানে
উনি আর মায়ের সাথে আর সাক্ষাৎ হবে না, মায়ের সাথে আর সাক্ষাৎ হবে না। বলেন মা আমাকে ক্ষমা করুন, আমাকে বিদায় দিন। বলে বাবা তুমি আমি তোমার কীভাবে ক্ষমা করব, কারণ তুমি তো আমার সাথে কোনোদিন আমার কথার অবাধ্য হও নাই, আমার সাথে কোনোদিন তুমি উচ্চবাচ্য কথা বলো নাই, আমি যা বলি তাই শুনেছো, তাই করেছো, কীভাবে ক্ষমা করব? তোমাকে ক্ষমা করার জন্য আমি দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। দেখেন মা জননীকে বললেন, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম তখন আপনি আমার নানা জানের বাড়িতে ছিলেন, আপনার হঠাৎ করে আঙ্গুর ফল খেতে মনে হয়েছে, মন চাচ্ছিলেন, আপনি বাগানে আঙ্গুরের ফলের দিকে হাত বাড়াচ্ছিলেন, আঙ্গুরের কালারের মতো একটা সাপ সেখানে পেঁচানো ছিল, আপনি খেয়াল করেন নাই, আপনি হাত দিলে সেই সাপ আপনাকে দংশন করত, আপনি হয়তো মারাও যেতে পারতেন, আমি আর দুনিয়াতে নাও আসতাম, আমার সুযোগ আসার নাও হতে পারত। সেজন্য আমি আপনাকে বাঁচানোর জন্য আপনাকে কষ্ট দিয়েছি, কলিজা ধরে টান দিয়েছিলাম, আপনি উফ করে বসে গিয়েছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো না যে আচরণে মা বাবা উফ শব্দ মুখ দিয়ে বের হয়। মা আপনি তো উফ করে কষ্ট পেয়েছিলেন। বলে বাবা তুমি তো আমাকে বাঁচানোর জন্য করেছো, বলে আমি আপনাকে এমন কষ্ট দিয়ে কেন বাঁচালাম, আমি তো অন্য স্টাইল বাঁচাতে পারতাম, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আজকে আমাদের সময় আছে যাদের মা বাবা বেঁচে আছেন, কদম ধরে মা বাবার কদম ধরে ক্ষমা চেয়ে নেন। যদি সুযোগ নাও থাকে কবরস্থানে গিয়ে সেখানে কান্না করেন, ক্ষমা চান, ফরিয়াদ করেন, আল্লাহ ক্ষমা করতে পারে। আরজ করতে চাই হুজুর গৌস পাক সিং জিয়াবদ্দারকে মা জননী ক্ষমা করে দিলেন, বিদায় নিলেন। বিদায় নিয়ে যাওয়ার সময় আমরা সকলেই জানি 60 জনের ডাকাত দল, যাদের কাজ হচ্ছে মানুষকে মেরে ফেলা, সম্পদ লুণ্ঠন করে নেওয়া, মানুষকে মেরে ফেলা তাদের কাজ। সম্পদ কেড়ে নিলেন, সবার কাছ থেকে কেড়ে নিলেন, ব্যবসায়ী দল সকলের কাছ থেকে। গৌস পাকের কাছে আসলো ডাকাতরা, ডাকাতদের তখন একজন ডাকাত বলে, তোমার কাছে কি আছে যুবক? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমার মা আমার লেখাপড়ার প্রয়োজন দিয়েছেন। বলে কোথায়? বলে কেন আছে, যে আমার আস্তিনের মধ্যে আছে। তখন ওই ডাকাত বলল, তুমি এত সত্য কথা কিভাবে বললে? তুমি তো সাধারণ মানুষ নও। ওকে ডাকাতদের সর্দার আহমদ বদবি, তার কাছে নিয়ে যাওয়া হলো, তার নাম হচ্ছে আহমদ বদবি, তার কাছে নিয়ে যাওয়া হলো। তখন আহমদ বদবি বলল একেবারে কর্কট ভাষায়, তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তুমি এই সত্য কথা না বললেও তো পারতে, এই সত্য কথা কিভাবে বললে? বলে এটা আমার মা বলেছেন। সুবহানাল্লাহ। আমার মা বলেছেন বাবা কখনো মিথ্যা কথা বলবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তখন ওই ডাকাত সর্দার বলল, চোখের পানি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বলল, দেখো আমরা ডাকাতি করছি, অনেক মানুষের জান দুনিয়া থেকে নিয়ে যাচ্ছি, মেরে ফেলতেছি, আমরা আল্লাহর নির্দেশ মানছি না, তুমি সাধারণ মায়ের নির্দেশ মানতেছো। সুবহানাল্লাহ। তুমি তো সাধারণ নও, তুমি অসাধারণ ব্যক্তি, তোমার পরিচয়টা কি বলো? বলে আমি আব্দুল কাদের। বলি সুবহানাল্লাহ। কারণ শাহ বাগদাদের জামানে এই কথাগুলো এমন তাসির হয়েছে, ওই ডাকাত দলের কলবের মধ্যে এমন আঘাত করেছে, তারা সকলেই 60 জন ডাকাত হুজুর গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কদমে লুটিয়ে পড়লেন, সবাই ক্ষমা চাইলেন, তওবা করলেন, গৌস পাক শাহ বাগদাদের মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং যেগুলো লুণ্ঠন করে নিয়েছেন সবগুলো ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শাহ বাগদাদের অনন্য কারামত। তো আরজ করতে চাই, সত্যবাদিতা হাদিস শরীফে এসেছে, ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এই সত্য শাহ বাগদাদ সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে সত্য যে মুক্তি দেয় সেটার প্রমাণ দিয়েছেন গৌস পাক শাহ বাগদাদ। শাহ বাগদাদ সেখান থেকে চলে গেলেন বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হলেন, ইউনিভার্সিটিতে। সেখানে তখন তো মাদ্রাসার দর্শে নিজামি সিস্টেম ছিল। সেখানে ওনার উস্তাদ বিশ্ববিখ্যাত সাহিত্যিক হাম্মাদ বিন মুসলিম, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম মুহাদ্দিস আবুল হুসাইন বাকিল্লানী আলাইহির রহমান,
বিশ্ববরণ্য মুফতি আবু সাইদ মুবারক মখজুমি আলাইহির রহমার কাছে ওনাদের দরসে বসে গেলেন। অতি অল্প সময়ের মধ্যে 18 থেকে 25 কয় বছর মাত্র 7 বছরের মধ্যে পরিপূর্ণ আলেম। সুবহানাল্লাহ। আজকে আমাদের জামিয়ার দরসে নিজামি শুরু হয়েছে, বয়স সাল কতদিন? 7 বছরে পরিপূর্ণ আলেম। কয় বছরে জামিয়ার দরসে নিজামি শুরু হয়েছে না? দরসে নিজামি সিস্টেম কত? 7 বছর। কয় বছর? 7 বছর। 7 বছরে পরিপূর্ণ আলেম বের হয়ে যাবে না। এটা দরসে নিজামি সিস্টেম। ওখানে হচ্ছে শুধু কিতাব শেষ করা, কিতাব কি করা? শেষ করা। ওখানে তো সরকারি সিস্টেমে অনেক বন্ধ, এখানে কোনো বন্ধ নাই, এখানে কোনো বন্ধ নাই, কন্টিনিউয়াস 30 দিনে 30 দিন, শুধু জুমার দিন বন্ধ থাকে। যাই হোক, শাইখ সাহেব বাগদাদ এই 7 বছরে পরিপূর্ণ এলাম অর্জন করলেন। তো মা জননী উস পাক শাইখ সাহেব বাগদাদকে যে 40টা মুদ্রা দিয়েছিলেন, দিনার দিয়েছিলেন, শেষ হয়ে গিয়েছিল। নিজামিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল। ইরাকের জমিনে দুর্ভিক্ষ দেখা দিল। উনি খাবার হালাল নিজেই পাচ্ছিলেন না, বের হয়ে গেলেন। কোথায়? নদীর ধারে খাল হালাল রিজিক পাওয়া যায় কিনা দেখলেন। সেখানে আরো 70 জন মানুষ, গরিব মানুষ, 70 জন আল্লাহর ওলি সেখানে অভাবে তারাও বসে আছে। এখন কিছুক্ষণ পর একজন লোক এসে বললেন যে কিছু হাদিয়া, কিছু দিনার আপনার মা আপনার জন্য দিয়েছেন। শুনে বলি সুবহানাল্লাহ। সেগুলো দিয়ে ওই 70 জন আল্লাহর ওলির জন্য খাবার কিনে এনে ওনাদের খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। নিজে কষ্ট সহ্য করেছেন, ওদেরকে খাওয়াই দিলেন। আরেকবার এমন অবস্থা হয়েছে, কিছু নাই, অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কিসরা বাদশার রাজপ্রাসাদের সেখানে গেলেন, রাজকীয় বাদশার সেখানে কিছু খাবার পায়, সেখানে পেলেন না। জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে আপেল গাছে নিজে দাঁড়িয়ে রইলেন। গাছ থেকে আপেল পড়বে, সবাই হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কখন আপেল পড়বে, কখন ধরবে। সেখানে আরো মানুষ দাঁড়িয়ে আছে। প্রায় 22 দিন নাকি 23 দিন কিছু খাই নাই। গাছের লতা পাতা খেয়েছেন। কি খেয়েছেন? গাছের লতা পাতা খেয়েছেন। তখন রায়হানা নামক এক মসজিদে হুজুর গৌস পাক শাইখ সাহেব বাগদাদ সেখানে বসে গেলেন। নামাজে আসর পড়লেন। আসরের পর একজন লোক সামনে কতগুলো রুটি, কতগুলো গুস্ত এবং রুটি এনে খাচ্ছেন। যিনি 21-22 দিন কিছু খায় নাই, তার সামনে রুটি গুস্ত খেলে কেমন লাগবে? শাইখ সাহেব বাগদাদ কে ওই লোকটা বললেন যে ভাই, আপনি আব্দুল কাদের নামক কাউকে চিনেন? বলে কেন? বলে ওনার মা ইন্তেকাল করেছেন, যে ইন্তেকালের আগে আমাকে 8টা দিনার দিয়েছেন, 8টা দিনার দিয়েছেন ওনাকে দেওয়ার জন্য। আমি এই ছেলেটাকে খুঁজতেছি, পাচ্ছিলাম না। বলে আমি আব্দুল কাদের। সুবহানাল্লাহ। উনি বললেন ভাই, আমি আপনার টাকা দিয়ে গুস্ত এবং রুটি কিনেছি, কিছু টাকা দিয়ে কিনেছি আর কিছু টাকা আছে। তখন ওই টাকাগুলো, দিনারগুলো নিলেন আর ওখান থেকে শাইখ সাহেব বাগদাদ রুটি গুস্ত খেলেন। সুবহানাল্লাহ। এদিকে উস্তাদ, মাদ্রাসা বন্ধ হয়েছে, উস্তাদ আবু সাইদ মখজুমি আলাইহির রহমান, ওনার স্মরণ হয়েছে, উনি তো জানে। তখন গৌস পাক শাইখ সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, উস্তাদ বললেন তুমি আমাদের ঘরে আসবে, আমাদের ঘরে তোমার দাওয়াত। যাবে, যাওয়ার পথে উনি মন চাচ্ছিলেন না। উস্তাদ যে উস্তাদ, তো কারণ উস্তাদকে মেহমান নামাজি করতে হবে, এবং উস্তাদ যদি মেহমানদারি করে কেমন লাগে, সেই হিসেবে বাগদাদ যেতে চাচ্ছিলেন না। হযরত খিজির আলাইহিস সালাম আসলেন, বললেন আব্দুল কাদের জিলানী আপনি যান। দেরি করে গেলেন, উস্তাদ দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। তখন বললেন, আবু সাইদ মখজুমি বললেন, আমার কথায় তোমার মন গলে নাই, আবার খিজির ইসলামকে বলতে হয়েছে। সুবহানাল্লাহ। তারপর হুজুর গৌস পাক শাইখ সাহেব বাগদাদকে আবু সাইদ মখজুমি আলাইহির রহমান বলে, তোমার তো পড়ালেখা শেষ হয়েছে, আসো আমি তোমাকে আজকে খাওয়াই দেবো নিজের হাতে। খাওয়ালেন। কেমন? শাইখ সাহেব বাগদাদকে উস্তাদ নিজে, উস্তাদও এবং ফিরে মুর্শিদও, উস্তাদ এবং ফিরে মুর্শিদ। দেখেন হুজুর গৌস পাক শাইখ সাহেব বাগদাদ ওলিদের ওলি, ফিরদের ফির, ওলিকুল সম্রাট। উনিও বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন কার কাছে? আবু সাইদ মখজুমির হাতে। সুবহানাল্লাহ।
নিজের হাতে খাওয়াই দিলেন শাহিনশাহ বাগদাদকে। যখন খেলেন, শাহিনশাহ বাগদাদ বলেন, আমার উস্তাদ, আমার পীরে মুর্শিদ আমাকে খাওয়াচ্ছিলেন, এক একটা লুকমা আমি খাচ্ছি, আমার ভিতরের এমন পরিবর্তন হতে লাগলো, আমি আরশে মুআল্লা, তাহাতুস সারা, কুল কায়না সব ক্লিয়ার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হুজুর কেবলা আসলে হুজুর কেবলার যে খাবারের উচ্ছিষ্ট খাবারের জন্য সবাই পাগল হয়ে যায়, ঠিক কিনা? যারা পেয়ে যান তারা তো নিয়ামত পেয়ে যাচ্ছে। কেন? আল্লাহর ওলির সে কানার মধ্যে বরকত আছে। বরকতটা কেমন, কিভাবে কোন সময় পরিবর্তন হয়ে যাবে কেউ জানবে না। যাই হোক, আরজ করতে চাই, তো শাহিনশাহ বাগদাদ খেলেন। খাওয়ার পর এবার বলতে, আব্দুল কাদের, আমি তোমার একটা জিম্মাদারি দিচ্ছি, একটা এখন রিয়াজত, তোমাকে রিয়াজত করতে হবে। রিয়াজতের জন্য বের হলেন জঙ্গলের মধ্যে। কোথায়? মুরিদ করালেন, রিয়াজের জন্য বের হলেন। 25 বৎসর, কয় বৎসর? 25 বছর লেখাপড়া শেষ, এবার 25 বছর শুরু হলো রিয়াজত জঙ্গলের মধ্যে। সেই জঙ্গলের রিয়াজতের মধ্যে হঠাৎ করে খিদে লেগেছে, মনের চাহিদা খিদে লেগেছে। হঠাৎ খিজির ইসলাম আসলেন, আপনার কিছু খাবেন? বলতে, হ্যাঁ কিছু খেতে চাই। তো বসেন, আমি আসতেছি। আখবার লাখিয়ারের মধ্যে শেখ মোহাম্মদ আল্লাহ আব্দুর রহমান মুহাদ্দিস দিল্লি বলেন, বসাই দিলেন খিজির ইসলাম শাহিনশাহ বাগদাদকে। 1 বছর, কয় বছর? 1 বছর মধ্যে 1 বৎসর খাবার আনে নাই। 1 বৎসর পরে আবার আসছে, এসে বলেন, আপনি আসেন? আমি আসি, একটু বসান, আমি আবার আসতেছি। আর 1 বৎসর, কয় বছর হলো? 2 বৎসর খানা পিনা নাই, বসায় রাখছে ওখানে ওই জায়গায়। 2 বৎসর গেল, 2 বছর পর আসলেন, নিয়ে আসেন? আসি, একটু বসান, আমি আসি, আবার 1 বছর, 3 বছর, কয় বছর? এগুলো আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। 3 বৎসর পর সামান্য রুটি, সামান্য দুধ আনলেন। আমরা পারবো ওগুলা? তো পলিকুল সম্রাট শাহিনশাহ বাগদাদ শিক্ষা দিয়েছেন, উনি এটা কষ্ট স্বীকার করে আমাদেরকে আল্লাহর ওলি কিভাবে হতে হয়, সেটা নফসের উপর কিভাবে জিহাদ করতে হয়, সেটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। উনি তো মাদারজাত ওলি, ওনার এগুলো দরকার নাই। উনি শিক্ষা দিয়েছেন সারা বিশ্বের মানুষকে কিভাবে বেলায়েত অর্জন হয়, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়। শাহিনশাহ বাগদাদ কষ্ট স্বীকার করেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে। শিক্ষা দেওয়ার পর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একবার পানির পিপাসা লেগেছে, পানি পান করবে। বাহাজুল আসরার মধ্যে এসেছে, তখন মাথার উপর একটা মেঘ চলে আসলো। মাথার উপর একটা মেঘ চলে আসলো, মেঘ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। হাত দিলেন, পানি পান করলেন। সুবহানাল্লাহ। মন চাচ্ছে পানি পান করবে, আসমান মরুভূমি, কোনো পানি পাওয়ার কোনো সুযোগ নাই। মাথার উপর মেঘ, মেঘ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো, হাত বসিয়ে দিলেন, পানি পান করলেন। মেঘ চলে গেল। মেঘ চলে যাওয়ার পর এবার একটা স্বর্ণের চেয়ার একেবারে আলোকিত করে ইবলিস শয়তান উপস্থিত। কি আসলো? ইবলিস শয়তান এসে বলল, আব্দুল কাদের, এই যে বাগদাদ শরীফ তুললেন। বলে, কে? বলে, তুমি যে 25 বছর ধরে রিয়াজত করতেছো ইরাকের মরুভূমিতে, যে আল্লাহকে পাওয়ার জন্যে, আমি সে আল্লাহ, তোমার উপর খুশি হয়ে গেলাম, চলো আসলাম তোমার কাছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। খুশি হয়ে গেলাম তোমার উপর। আরজ করতে চাই। তখন ইবলিস শয়তান শাহিনশাহ বাগদাদ বললেন, তুমি কে? বলে, আমি তোমার রব। আচ্ছা, আমার রব। চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে দেখতে পেলেন কোনো কোরআন হাদিসে আছে কিনা কোনো জায়গায় যে আল্লাহ সরাসরি বান্দাকে দেখা দেবে। এখানে তো নাই, কোনো কিতাবে নাই। আলমে তরিকতের মধ্যে দেখি, সেখানেও নাই। আচ্ছা, তুমি তো শয়তান। বালি নিলেন বাম হাতে, বালি নিয়ে ইস্তেগফার করলেন। ইস্তেগফার করে যখন বালি নিক্ষেপ করলেন, ওই শয়তানের নুরানি সুরত এখন বদসুরত হয়ে গেল এবং তার সিংহাসনে আগুন লেগে গেল। পালাচ্ছে, পালানোর সময় বলে গেল, আব্দুল কাদের,
আমি তোমাকে ধোকা দিতে পারি নাই। এইরকম ধোকা আরো প্রায় অনেক 70 জন বলিকে আমি এরকম ধোকা দেওয়ার চেষ্টা করেছি, অনেকে দিয়েছি, তোমাকে পারি নাই। তোমাকে তোমার ইলম রক্ষা করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেই বাগদাদ বললেন, আমাকে আমার ইলম রক্ষা করে নাই, আমাকে আমার আকা মাওলা নবী মুস্তাফা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান পড়ে রিয়াজত করতেছিল জঙ্গলের মধ্যে, চতুর্পাশে শয়তান একেবারে আক্রমণ করবে, অস্ত্র শস্ত্র নিয়ে উপস্থিত, মানুষের সুরত ধরে, একেবারে খুব খারাপ কুৎসিত সুরত ধরে ধরে ইবলিস শয়তান আসতে লাগলো। মানুষ শাইনশাহ বাগদাদ রিয়াজতের মধ্যে আছে, চোখ খুলে নাই, চেহারা পাক তুলে নাই। ওরা অনেক চেষ্টা করছে, অনেক কিছু করতেছে, নড়াচড়া নাই। পরিশেষে ইবলিস শয়তান একেবারে দুর্বল হয়ে গেল। সে বললেন, হুজুর আমাকে মুরিদ করে ফেলেন, আমাকে মুরিদ বানিয়ে নেন, আমি আপনার মুরিদ হয়ে যাব। শাইনশাহ বাগদাদ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আমার মুরিদ হবে না আমি জানি, তোমার মতো মুরিদের আমার দরকার নাই। বের করে দিলেন, পারে নাই। শাইনশাহ বাগদাদ, এগুলো বাহাদুর আসরার মধ্যে এসেছে, অনেক চেষ্টা করেছে ধোঁকা দেওয়ার জন্য, পারে নাই। শাইনশাহ বাগদাদ 25 বছর রিয়াজত করেছেন। রিয়াজত শেষ হয়েছে 50 বছর হলো। 50 বছর পর শাইনশাহ বাগদাদ শাদী করেছেন। সুবহানাল্লাহ। 50 বছর পরে শাদী করলেন 521 হিজরিতে। 513 হিজরিতে ওনার উস্তাদ আবু সাইদ মখজুমি ইন্তেকাল করেছেন। ওনার উস্তাদের মাদ্রাসা বাবুল আজাজ, এটা ওনাকে শাইনশাহ বাগদাদকে অর্পণ করলেন, বলে তুমি এই মাদ্রাসা তুমি পরিচালনা করবে। শাইনশাহ বাগদাদ সেখানে শাদী করলেন। শাদীর পর শাইনশাহ বাগদাদের ছেলে সন্তান হয়েছে 27 জন। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হয়েছে 22 জন। 49 জন ছেলে মেয়ে শাইনশাহ বাগদাদের। জুড়ে বলে সুবহানাল্লাহ। 49 জন হয়েছে। 50 জন ছিল। একজন হযরতে ইমাম মুহিউদ্দিন ইবনুল আরবি, ওনাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনুল আরবি এসে বললেন, হুজুর আমার কোনো সন্তান নাই। শাইনশাহ বাগদাদ বলেন, ঠিক আছে আমার পিছনে বসো, তোমার ফিটটা আমার ফিটের সাথে লাগাই দাও। লাগাই দিলেন, বলে তোমাকে সন্তান দিয়ে দিলাম। যেভাবে খাজা চৌরবি আলাইহির রহমা বানি জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ মুশাহ সিরকুনিকে যখন বললেন, তখন নিজের নিজের হাতের আঙ্গুল, নিজের পিঠের বানি জামিয়ার আঙ্গুলটা কি করলেন, সাত আঙ্গুলটা খাজা চৌরবির পিঠের মধ্যে ঘষলেন, বল ইয়ে পাক চিজ তুম লে লো, এই পবিত্র বস্তু তুমি নিয়ে নাও। আর পাক সিজের অর্থ হচ্ছে তৈয়ব। অর্থ কি? এটা উর্দু ভাষা, সেটা আরবি হচ্ছে তৈয়ব। পুরো বলি সুবহানাল্লাহ। এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও, এই কথাটা বলেছেন। এই কথা বলার পর তাহলে শাইনশাহ বাগদাদ বানিয়ে জামিয়া সৈয়দ মুশাহ সিরকুনি আলাইহির রহমাকে দিয়েছেন কে? খাজা চৌরবি। বানিয়ে জসনে জুলুস গৌসমাল আমস্কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শারুদুল্লাহ আমরা পেয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই রকম শাইনশাহ বাগদাদও ওনার নিজের সন্তান মুহিউদ্দিন আরবিকে দিয়ে দিলেন, ইবনুল আরবিকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই হোক, শাইনশাহ বাগদাদ এবার কিতাব লেখার কাজ শুরু করলেন, ওয়াজ শুরু করলেন। ওয়াজ শুরু করার জন্য আব্বাজান ওয়াজ শুরু করার জন্য উনি ওয়াজ করছেন না। তখন দুপুরবেলা জোহরের নামাজের আগে উনি একটু বিশ্রাম করলেন। স্বপ্ন দেখলেন, নবী মুস্তাফা বললেন, আব্দুল কাদের তুমি আমার উম্মতদেরকে হেদায়েত করছো না কেন? ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগছে, আমি তো আজমি, আরবি নই, এই আরবির মানুষদেরকে আমি কীভাবে ওয়াজ করবো? বলে তোমার মুখটা একটু খুললেন। নবী মুস্তাফা কি করলেন? 7 বার তুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। কোনো পাবলিসিটি নাই। জোহরের নামাজের পরে দেখলেন মুসল্লি, হাজার হাজার মুসল্লি উপস্থিত, শাইনশাহ বাগদাদের ওয়াজ শোনার জন্য চলে আসলেন। এখন এতগুলো মানুষ হঠাৎ করে দেখে শাইনশাহ বাগদাদ ইতস্তত বোধ করলেন, ওয়াজ শুরু করবেন, জোহর নামাজের পরে দাঁড়িয়ে গেলেন। দেখলেন সেখানে হঠাৎ করে শাইনশাহ বেলায়েত মাওলানা শেরে খোদা হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। শাইনশাহ বাগদাদ মুখটা একটু খুললেন। 6 বার তুতু মুবারক দিলেন। কয়বার? 6 বার।
বলে একবার কম দিলেন কেন? বলে দয়াল নবী 7 বার দিয়েছি, সেজন্য আমি একবার তাজিমাতে কম দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজ শুরু করলেন, কারণ কি? আমার নবীজি বলেছিলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, সেই শহরের প্রধান গেট হচ্ছে মাওলানা আলী। সেই হিসেবে বাগদাদ ওয়াজ শুরু করলেন, এমন জ্বালাময়ী ওয়াজ শুরু করলেন, দেখা গেল মাহফিলের পরে 4-5টা লাশ সেখানে উপস্থিত। জুড়ে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক মাহফিলের মধ্যে মানুষ মারা যেত জজবার হালতে এসে, এমন জ্বালাময়ী তকরীর করতেন ওস পাক সেই হিসেবে বাগদাদ। মাহফিলের মধ্যে অসংখ্য কারামত রয়েছে। মাহফিলের মধ্যে হযরত ইবনে আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু তাআলা সেই হিসেবে বাগদাদের মাহফিলে ঘুমাচ্ছিলেন। ওস পাক সেই হিসেবে বাগদাদ যখন আলী ইবনে হাইতি ঘুমাচ্ছিলেন মাহফিলে, সেই হিসেবে বাগদাদ দাঁড়িয়ে গেলেন, এমন করে দাঁড়িয়ে গেলেন। সেই হিসেবে বাগদাদ যখন দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার মানুষ সবাই দাঁড়িয়ে গেল, ওয়াজ বন্ধ, কোনো ওয়াজ নেই, সবাই দাঁড়িয়ে রইলেন। আলী ইবনে হাইতির ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তখন সেই হিসেবে বাগদাদ মুস্কি হাসলেন। আলী ইবনে হাইতি বলেন, হুজুর আমার কাজ হয়েছে। বলে কি হয়েছে? বলে আপনার মাহফিলে আসার কারণে নবী মুস্তাফার দিদার হয়েছে। সুবহানাল্লাহ। বলে তুমি তো আলী ইবনে হাইতি, তুমি তো স্বপ্ন যুগে দেখেছো আমার নবীকে, আমি তো সরাসরি দেখেছি। জাগ্রত অবস্থায় এসে আমি ওয়াজ বন্ধ করে আমার নবীর তাজিমে দাঁড়িয়ে থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই হিসেবে বাগদাদের মাহফিলে দয়াল নবী হাজির হন। সুবহানাল্লাহ। আরজ করতে চাই, সেই হিসেবে বাগদাদের মাহফিলে দয়াল নবী নয়, সকল আম্বিয়া আলাইহিস সালাম হাজির হন, সকল আল্লাহর ওলিরা হাজির হন। আরজ করতে চাই, সেই হিসেবে বাগদাদের মাহফিলে খিজির ইসলাম পর্যন্ত হাজির হন। তো আরজ করতে চাই, সেই হিসেবে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা প্রায় 16টা কিতাব লিখেছেন, অনপর রাওয়ায়েতে 50টার উপরে কিতাব লেখা হয়েছে। হুজুর সেই হিসেবে বাগদাদের অসংখ্য অগণিত কারামত রয়েছে। সেই হিসেবে বাগদাদ মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে দরজ দিচ্ছিলেন। একটা সাপ উপর থেকে পড়লো, সাপ, বিষধর সাপ উপর থেকে পড়লো, পরে সেই হিসেবে বাগদাদের কুলের মধ্যে পড়েছে। সেই হিসেবে বাগদাদ দরজ বন্ধ করে নাই, ছাত্রদেরকে দরজ দিচ্ছিলেন। দরজ বন্ধ করে ছাত্ররা সবাই ফালাচ্ছে ভয়ে। সেই হিসেবে বাগদাদ দরজ বন্ধ করে নাই। সাপটা জামার ভিতরে ঢুকে এদিকে পিছনে এসে গলা পেঁচিয়ে মাথার উপর এমন করে দাঁড়িয়ে রইল। সেই হিসেবে বাগদাদ নড়াচড়া করে নাই, দরজ দিচ্ছিলেন। এই সাপ অনেকক্ষণ পর সেখান থেকে বের হয়ে সামনে সেই হিসেবে বাগদাদের সামনে গিয়ে লেজুর বরবর করে দাঁড়িয়ে গিয়ে বললেন, আব্দুল কাদের জিলানী, আপনার মতো এমন আল্লাহর উপর তাওয়াক্কুল ব্যক্তি আমি আর পৃথিবীতে কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। সেই হিসেবে বাগদাদ বলেন, তুমি আমার কি করবে? তোমাকে নয় ভয় পাই না। আল্লাহ বলে দিয়েছেন লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম বলে দিয়েছেন, দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, তো আমি কেন তোমাকে ভয় করব? কোনো প্রয়োজন নাই। সেই হিসেবে বাগদাদকে সালাম দিয়ে চলে গেলেন। 200 জন মুফতি সেই হিসেবে বাগদাদকে মাহফিলের মধ্যে প্রশ্ন করে আটকিয়ে দেওয়ার জন্য আসলো। এগুলো বাহাজুল আসরার মধ্যে আবুল হাসান শাকরি আলাইহির রহমা লিখেছেন। 200 জন মুফতি মাহফিলের মধ্যে বসে গেল। মুফতি মানে এত সহজ বিষয় নয়, সাধারণ আলেম না, মুফতি। ফকিহুন ওয়াহিদুন আলা শাইতান মিন আলফ আবিদিন। আমার নবীজি বললেন, একজন ফকি আবেদের শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সেই রকম 200 জন, এক রাওয়ায়াত 200 জন, এক রাওয়ায়াত 100 জন মুফতি আসলো, এসে সেই হিসেবে বাগদাদকে প্রশ্ন করবে। দেখা গেল সেই হিসেবে বাগদাদ ওয়াজ শুরু করার আগে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করলে, বন্ধ করার সাথে সাথে কপাল থেকে নূর বের হলো। নূরের জ্যোতি গিয়ে ওই 100 জন 200 জন মুফতির কলবের উপর পড়লো। কলবের উপর পড়ার সাথে সাথে এই মুফতিরা কাপড় চোপড় সিলে ফেললো, সিলে চিৎকার করতে লাগলো। সেই হিসেবে বাগদাদের কদমে চলে আসলো। কারণ হুজুর, আমরা এসেছিলাম আপনাকে প্রশ্ন করে আটকে ফেলবো, আজকে দেখি আমাদের কোনো এলম না, সব এলম সলভ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই হিসেবে বাগদাদ সবাই বলে, হুজুর আমাদেরকে ক্ষমা করুন। ক্ষমা করে দিলেন। সবাই মুরিদ হয়ে গেলেন। আমার গোস বাবা সবাইকে কুলের বুকের মধ্যে জড়িয়ে নিলেন, সবার সাথে মহানাকা করলেন এবং সকলের এলম আবার চলে আসলো। আমার গোসবাক বললেন, 100 জনের প্রশ্নে জবাব দিলেন। বলে, তোমার প্রশ্ন এটা ছিল? বলে, হুজুর আমার এটা ছিল। প্রশ্ন শুনে নাই। বলে, তোমার প্রশ্ন এটা ছিল, এটা জবাব এটা। তোমার প্রশ্ন এটা ছিল, এটা জবাব এটা। তোমার প্রশ্ন এটা ছিল, এটা জবাব এটা। এরকম বলে 100 জনের সকলে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই হিসেবে বাগদাদ হচ্ছেন সমগ্র যুগশ্রেষ্ঠ মুফতি ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরজ করতে চাই, সেই হিসেবে বাগদাদের যুগে একটা ফতোয়া আসলো যে একজন লোক উনি বলেছেন যে আমি যদি এমন কোনো বড় ইবাদত করতে না পারলে, যে ইবাদত কেউ শরীক হতে পারবে না, আমার বউ 3 তালাক। এই ফতোয়ার পক্ষে সারা বিশ্বের আরব আজমের সকল মুফতিরা বলেছে
যে ওনার স্ত্রী তালাক হয়ে যাবে, ওনাকে বাঁচানো যাবে না, ওনার স্ত্রীকে বাঁচানো যাবে না, তালাক হয়ে যাবে। শাহিনশাহ বাগদাদের কাছে ফতোয়াটা গেল। আমার গৌসবাগ বললেন একদম সহজ। বলে কিভাবে? পৃথিবীর জমিনে সবচাইতে বড় ইবাদত কি? আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করা। সুবহানাল্লাহ। বলে এই আল্লাহর ওই ব্যক্তিটাকে খানায়ে কাবা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তাওয়াফ মাতাফ থেকে সকল তাওয়াফকারীকে বের করে আলাদা করে রাখবেন আধা ঘন্টার জন্যে। ওই ব্যক্তি একা নিজে তাওয়াফ করবে, 7 তাওয়াফ করে ফেললে ওনার স্ত্রী তালাক হবে না। সুবহানাল্লাহ। এই ফতোয়াটা কেউ দিতে পারে না, আমার গৌস পাক শাহিনশাহ বাগদাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহিনশাহ বাগদাদ বললেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিনতুস সাদা মিন মাওলাল মাওয়ালি। আমি গৌস পাক শাহিনশাহ বাগদাদ কুতুবিয়তের মাকাম অর্জন করেছি ইলম শিখে। সুবহানাল্লাহ। আরজ করতে চাই গৌস পাক শাহিনশাহ বাগদাদের উসিলাই আল্লাহ আমরা গৌস পাকের দরবারে বসে আছি। এই খানকা শরীফ শাহিনশাহ বাগদাদের নির্দেশে হয়েছে। এই খানকা শরীফ বাগদাদ শরীফের যে খানকা শরীফ, এটাও সেম খানকা শরীফ। আমরা আজকে সে খানকা শরীফে দাওয়াত খায়ের মজলিসে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি গৌস পাক শাহিনশাহ বাগদাদের জীবনী এবং কারামত। শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা সিলাই আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মুনাদ কবুল করুন। কারণ গৌস পাক শাহিনশাহ বাগদাদ ঘোষণা দিয়েছেন, মান তাওয়াসসালা বি ইলাল্লাহ ফি হাজাতিন কুদিয়াত। ও আমার ভক্তবিন্দুরা, তোমাদের কোন ফরিয়াদ কবুল না হলে আমি গৌস পাক আল্লাহর দরবারে উসিলা বানাও, তোমাদের ফরিয়াদ কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ মুনাদ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আপনাদের কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? অতি সংক্ষেপে করেন। কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। জি জি আসরে জামা সুন্নত পড়ার দরকার নেই, কোন প্রয়োজন নেই। জি বলেন, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আজ পর্যন্ত আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু সালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ শাহিনশাহ বাগদাদের উসিলায় ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করুন, তাদের জানমালকে রক্ষা করুন, সারা বিশ্বের মুসলমানদের জানমালকে রক্ষা করুন। আমাদের ঈমান আকীদা আমলকে মজবুত করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের আরাকিন আঞ্জুমান, আমাদের এসপি সাহেব সহ অনেক অসুস্থ, সকলকে সেবা দান করুন। আমাদের প্রত্যেকের সুস্থ হায়াত নসিব করুন। ইয়া আল্লাহ আমাদের ফরিয়াদ মুনাজাত কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খালিলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।